আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোয়েশ্চেন 3 আর 6 এর মার্ক স্কিম এক্সামিনাররা কিভাবে অ্যাপ্লাই করে। সো ওটার জন্য ফার্স্ট অফ অল যেটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অবজেক্টিভ 2, বিকজ এই কোয়েশ্চেনের মধ্যে অ্যাসেসমেন্ট অবজেক্টিভ 2 টাকে অ্যাসেস করা হচ্ছে। অ্যাসেসমেন্ট অবজেক্টিভ 2 কি? এটা বলে আন্ডারস্ট্যান্ড and analyze how writers use linguistic and structural devices to achieve their effects. So আপনাদেরকে এই কোর্সে এই 3 আর 6 এর মাধ্যমে যে জিনিসটা শেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে এই এবিলিটিটা, এই স্কিলটা, যে আপনারা আফটার দ্য কোর্স ইউ আন্ডারস্ট্যান্ড and you can analyze how writers use language and structural devices to achieve their effects. So এখানে কোর কয়েকটা পার্ট আছে, কি? আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালিসিস, হাউ, আর লিঙ্গুইস্টিক এন্ড স্ট্রাকচারাল ডিভাইসেস তো আছে। তো হাউটা হচ্ছে লিঙ্গুইস্টিক এন্ড স্ট্রাকচারাল ডিভাইসেস দিয়ে টু অ্যাচিভ দেয়ার ইফেক্ট। তো এখানে তিনটা জিনিস আছে, যে তিনটা জিনিস আপনাদেরকে একটু ভালো মতো বুঝতে হবে: আন্ডারস্ট্যান্ড, অ্যানালাইজ, আর এই হাউ জিনিসটা রিপ্রেজেন্ট করতেছি আমরা ডিভাইসেস দিয়ে। সো লেটস ক্রিয়েট আ চার্ট। সেট টেবল। সো উই হ্যাভ 1 2 2 3 4। ওকে, তো চারটা বানাচ্ছি এখানে, নিচে হবে 5টা, 4টা না, অ্যাকচুয়ালি 6টা দিক, 6, আর নিচে দিচ্ছি 5টা, 6টা। ওকে, তো এখানে এক সাইডে আমরা দিচ্ছি লেভেলস। সো দিস ইজ লেভেল 1, then we have level 2, then we have level 3, then we have level 4, and then we have level 5. তো আপনাদের যে মার্কটা আছে 10 মার্ক, দ্যাট ইজ ডিভাইডেড ইনটু 5 লেভেলস। প্রত্যেক লেভেলে 2টা করে মার্ক আছে। সো লেভেল 1 এ ইউ হ্যাভ 1 to 2 মার্কস, লেভেল 2 তে ইউ হ্যাভ 3 to 4 marks, level 3 5 to 6, level 4 7 to 8, level 5 9 to 10। এই হচ্ছে আপনাদের 10 মার্কসের ডিভিশন। এখন এখানে আসি আমরা এই যে উপরের যে ওয়ার্ডস গুলোকে আইডেন্টিফাই করলাম এগুলোর ব্যাপারে। সো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, সেকেন্ড ওয়ার্ড হচ্ছে অ্যানালিসিস, থার্ড ওয়ার্ড হচ্ছে ডিভাইসেস, ফোর্থ ওয়ার্ড হচ্ছে কোটেশনস। একটা বেড়ে গেল কেন তাহলে? আচ্ছা, তো এটা দরকার নেই। তো এতটুকু। সো আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের কেমন হওয়া উচিত, অ্যানালিসিসটা কেমন হওয়া উচিত, কি কি ডিভাইসেস আমরা ইউজ করব, কেমন টাইপের কোটেশন আমরা ইউজ করব। সো এইভাবে করে উই ক্যান ডিভাইড আওয়ার অ্যান্সার, মার্ক স্কিমটা। ওকে, একটু ঠিক করে নেই। ওকে, সেই আন্ডারস্ট্যান্ডিং এর যে লেভেল আছে এগুলাকে কিভাবে ডিভাইড করেছে আপনাদের মার্ক স্কিম দেখি। ফার্স্ট লেভেল যেটা বলতেছে সেটা হচ্ছে লিটল আন্ডারস্ট্যান্ডিং। সো লিটল ওয়ার্ডটা ইউজ করেছে আন্ডারস্ট্যান্ডিংটা বোঝানোর জন্য। সেকেন্ড যেটা আছে এটা হলো সাম আন্ডারস্ট্যান্ডিং। থার্ড লেভেলে যেটা আছে ওটা হলো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। ফোর্থ লেভেলে থরো আন্ডারস্ট্যান্ডিং। ফিফথ লেভেলে পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে? সো লিটল, সাম, ক্লিয়ার, থরো, পারসেপটিভ, এই 5টা লেভেল। এগুলো আমরা ডিটেইলে একটু পরে বুঝবো, বাট আপাতত জাস্ট পপুলেট করি লিস্ট গুলাকে। আচ্ছা, এরপরে কথা হচ্ছে অ্যানালিসিসটার মধ্যে আমাদেরকে কি করতে হবে। অ্যানালিসিসে ফার্স্ট লেভেল হচ্ছে আইডেন্টিফিকেশন,
সেকেন্ড লেভেল হচ্ছে কমেন্ট। আইডেন্টিফিকেশন ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল হচ্ছে কমেন্ট, থার্ড লেভেল হচ্ছে এক্সপ্লেনেশন, ফোর্থ লেভেল হচ্ছে এক্সপ্লোরেশন, ফিফথ লেভেল হচ্ছে অ্যানালিসিস। আইডেন্টিফিকেশন, কমেন্ট, এক্সপ্লেনেশন, এক্সপ্লোরেশন, অ্যানালিসিস। এরপর হচ্ছে ডিভাইস। এখানে হচ্ছে ফার্স্ট লেভেলে ল্যাঙ্গুয়েজ অর স্ট্রাকচার, সেকেন্ড লেভেল হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাকচার ইনক্লুডিং vocabulary, দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাকচার প্লাস vocabulary প্লাস সেন্টেন্স স্ট্রাকচার। নেক্সটটা এই বাকি দুইটা যে আছে এই দুইটা সেম, সেম অ্যাজ অ্যাবাভ, সেম অ্যাজ অ্যাবাভ। এখন আসেন বাকিটা থাকে কোটেশন। সো কোটেশনের ফার্স্ট ওয়ার্ড যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে লিমিটেড। লেভেল ওয়ানে লিমিটেড কোটেশনস। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ভ্যালিড, ভ্যালিড কোটেশন বাট নট ডেভেলপড। সো ভ্যালিড বাট নট ডেভেলপড, বাট নট ডেভেলপড। দেন হচ্ছে থার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড রেলেভেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড রেলেভেন্ট। নেক্সট হচ্ছে detailed, appropriate, and fully supports the points being made. তিনটা জিনিস আছে, detailed, appropriate, and fully supports the points being made. Lastly, we have discriminating and clarifies the points being made. ওকে, সো পপুলেট করা শেষ। এখন দেখি যে এখানে কি দাঁড়ালো তাহলে। বোঝার চেষ্টা করি একটু। সো আপনার যদি একটা লেভেল ওয়ান অ্যান্সার করতে হয়, লেভেল ওয়ান অ্যান্সার আপনি কত পাবেন? 1 থেকে 2 মার্ক পাবেন। এখানে আপনার অ্যান্সারটা কেমন থাকবে? আপনাকে এখানে শুরু করতে হবে যে আপনার লিটল আন্ডারস্ট্যান্ডিং আছে অফ দ্য টেক্সট। আপনি এখানে আইডেন্টিফাই করতে পারেন কাকে? ল্যাঙ্গুয়েজ অথবা স্ট্রাকচারাল ডিভাইসকে। সেখানে দেখেন অথবা, আইদার ল্যাঙ্গুয়েজ ডিভাইস অথবা স্ট্রাকচারাল ডিভাইস আপনি আইডেন্টিফাই করেছেন। এন্ড আপনার কোটেশনস লিমিটেড থাকবে। সো আপনি পাঁচটা ডিভাইস ইউজ করলেন, কোটেশন দিলেন 2টার। সো এই রকম যদি একটা অ্যান্সার আপনি লিখেন, আপনি কত আশা করতে পারেন? 1 থেকে 2 মার্ক। ঠিক আছে, এটা হলো লেভেল ওয়ান। লেভেল টুতে আপনাকে দেখাতে হবে যে আপনার সাম আন্ডারস্ট্যান্ডিং আছে, কিছু একটা বুঝেন আপনি। সেকেন্ড হচ্ছে যে আপনি কমেন্ট করেছেন এখানে। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ইউ গেট সামথিং মোর দেন আইডেন্টিফিকেশন। সো এখানে শুধু আপনি সিমিলি বলতেছেন না, আপনি সিমিলির উপরে একটা কমেন্ট করতেছেন। সিমিলি কেন ইউজ করেছে? কম্পেয়ার করার জন্য। মাদি বলতেছে কোট ফ্রম দ্য টেক্সট, রাইট? ইয়েস, কোট ফ্রম দ্য টেক্সট। সেখানে আপনি কি করতেছেন? ফর দ্য ফার্স্ট টাইম ইউ আর অ্যাডিং এ কমেন্ট। কিসের উপরে কমেন্ট? যে ডিভাইসটা আপনি ইউজ করতেছেন ওই ডিভাইসটার ব্যাপারে কমেন্ট। এখন এই কমেন্টটা কি হতে পারে? ইট ক্যান বি এনিথিং। সেটার কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই কমেন্টটা কি হবে। তো আমরা বলে দিলাম সাপোজ দ্য রাইটার হ্যাজ ইউজড এ সিমিলি, কোট করে দিলাম সিমিলিটা,
টু কম্পেয়ার ওয়ান থিং উইথ অ্যানাদার থিং। তো কমেন্ট হয়ে গেছে, তাহলে আমি কোন লেভেলে চলে আসলাম? আমি লেভেল 2 তে চলে আসলাম। এখানে এটা যদি আপনার লেভেল 2 এর মার্ক পেতে হয়, 3 অথবা 4 পেতে হয়, তখন আপনাকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাকচার দুইটাকেই ইউজ করতে হবে। প্লাস ইউ অলসো নিড টু টক অ্যাবাউট ভোকাবুলারি। ল্যাঙ্গুয়েজ ডিভাইস, স্ট্রাকচারাল ডিভাইস তো আমরা বুঝলাম। হোয়াটস আ ভোক্যাব ডিভাইস? ভোক্যাব ডিভাইস মানে হচ্ছে ইউ হ্যাভ টু ফোকাস অন পার্টিকুলার ওয়ার্ডস। সো আমরা সাপোজ ভার্ব নিয়ে কথা বললাম, অ্যাডভার্ব নিয়ে কথা বললাম, অ্যাডজেক্টিভ নিয়ে কথা বললাম। সো উই হ্যাভ টু পিক অন পার্টিকুলার ওয়ার্ডস, এগুলো আমাদেরকে ইনক্লুড করতে বলা আছে। ওকে, কোটেশনটা কি? কোটেশন আপনি যেটা দিচ্ছেন এটা ভ্যালিড বাট নট ডেভেলপড। আপনি যে কোটেশন দিচ্ছেন এটা ভ্যালিড হতে পারে বাট ডেভেলপড হয়নি, এটাকে ডেভেলপ করা হয়নি, এটা আধাবিধা কোটেশন। অথবা কোটেশনটা যেটা আপনি দিতে চেয়েছেন ওটা পুরোপুরি দিতে পারেননি, ইটস নট সাপোর্টিং দ্য পয়েন্টস দ্যাট ইউ আর মেকিং। সো ফর এক্সাম্পল, আপনি সিমিলির কথা বলেছেন, বাট আপনি কোটেশন দিয়েছেন একটা সেন্টেন্স যেটা শুরু হয়েছে ইট দিয়ে, ওর পরে এলিপসিস দিয়ে আপনি এন্ড পর্যন্ত নিয়ে চলে গেছেন। সো ইট ইজ নট অ্যাকচুয়ালি সাপোর্টিং হোয়াট এভার পয়েন্ট ইউ আর মেকিং, রাইট? আপনি সিমিলি বলেছেন, সিমিলিটা নাই কোটেশনের ভিতরে, তাহলে এটা ভ্যালিড হলো বাট এটা কিন্তু ডেভেলপড না। লেভেল 3 তে আপনার কি লাগবে? ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং লাগবে, এক্সপ্লেনেশন লাগবে। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই গেট এক্সপ্লেনেশন। এখন আপনার শুধু কমেন্ট করলে হবে না, উই নিড এক্সপ্লেনেশন। আপনাকে এক্সপ্লেইন করতে হবে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ দিস অন দ্য রিডার। এরপরে আপনাকে কোন সব ডিভাইসেস নিতে হবে অ্যান্সারের মধ্যে? ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস, স্ট্রাকচারাল ডিভাইসেস, ভোকাবুলারি অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। নাও এই ভোকাবুলারি সেন্টেন্স স্ট্রাকচারের ব্যাপারে যেটা বলা আছে সেটা ইনক্লুডিং ভোকাবুলারি অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাকচার আলাদাভাবে বলে, দেন বলে ইনক্লুডিং ভোকাবুলারি অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। সো ভোকাবুলারি পয়েন্টও থাকতে হবে, সেন্টেন্স স্ট্রাকচারের পয়েন্টও থাকতে হবে। সো শর্ট সেন্টেন্স থাকতে পারে, কোয়েশ্চেন্স থাকতে পারে। সো সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আছে ওগুলাকেও ইউজ করা উচিত। কোটেশনটা কেমন হতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? যেটা মিলে। অ্যান্ড রেলেভেন্ট। রেলেভেন্ট মানে হচ্ছে ইটস রেলেভেন্ট টু দ্য টপিক। আপনার যে টপিক আছে ওই টপিকের সাথে এটা মিলতেছে। সো ফর এক্সাম্পল, আমাকে টপিক দিয়েছে হচ্ছে ওয়েদারের ব্যাপারে। সো হোয়াট এভার ডিভাইসেস আই পিক, হোয়াট এভার কোটস দ্যাট আই পিক মাস্ট বি কানেক্টেড টু দ্য টপিক অফ ওয়েদার। আমি যদি এখন র্যান্ডম একটা টেক্সটের টপিক নিয়ে আসি, র্যান্ডম একটা পয়েন্ট নিয়ে আসি, ডিভাইস নিয়ে আসি, কোড নিয়ে আসি, তাহলে কিন্তু এটা রেলেভেন্ট হবে না। সো ইট হ্যাজ টু বি রেলেভেন্ট টু দ্য টপিক অ্যান্ড ইট হ্যাজ টু বি অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট কোন সেন্সে? আমি যদি সিমিলি বলি, আমার কোটে সিমিলি থাকতে হবে। ঠিক আছে? তাহলে আপনি কোথায় চলে গেলেন? লেভেল 3 তে চলে গেলেন। এখন আসেন লেভেল 4। লেভেল 4-এ আপনাকে থরো আন্ডারস্ট্যান্ডিং দেখাতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলগুলো আমরা একটু পরে দেখতেছি ডিটেলে, বাট থরো আন্ডারস্ট্যান্ডিং দিতে হবে। এন্ড এখানে আপনাকে এক্সপ্লোরেশন করতে হবে। এক্সপ্লোরেশন, কিসের এক্সপ্লোরেশন? অফ। তার থরো আন্ডারস্ট্যান্ডিং বলতে হয় কিরকম আন্ডারস্ট্যান্ডিং দিতে হবে? ক্লিয়ার আর থরো বলতে কি আমরা এই বুঝতে পারছি না। আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা আলাদাভাবে একটু পরে দেখতেছি, এখন একসাথে দেখতে গেলে একটু ঝামেলা লাগবে। তো এটা একটু পরে দেখতেছি। এখন আমরা দেখি এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন মানে কি? একটু আগে আমরা এক্সপ্লেনেশনে ছিলাম, রাইট? এক্সপ্লেনেশন আমরা কি বলতেছিলাম? এক্সপ্লেইন হোয়াট ইফেক্ট ডাজ দিস হ্যাভ অন দ্য রিডার। সো ইফেক্ট অন দ্য রিডার নিয়ে কথা বলতেছি। এক্সপ্লোরেশনে হচ্ছে নাও ইউ আর লুকিং ফর ডিফারেন্ট লেভেলস অফ মিনিং। আপনি এখন এক্সপ্লোর করতেছেন। ডোরা দ্য এক্সপ্লোরার দেখতেন না ছোটবেলায়? ডোরা কি করতো? ও বিভিন্ন নতুন নতুন জায়গায় যে ওই জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করতো, রাইট? ওটার ব্যাপারে জানার চেষ্টা করতো। আপনি কি করতেছেন এখন? আপনি আপনার টর্চ লাইট নিয়ে এই টেক্সটের মধ্যে যাচ্ছেন এন্ড এক্সপ্লোর করার চেষ্টা করছেন, বুঝার চেষ্টা করতেছেন যে এখানে কি আছে। তো এক্সপ্লোর করলে আপনি একটা নতুন জিনিস পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। বাট এখানে দরকারটা কি? ওই এক্সপ্লোর করার চেষ্টা করাটা। এই এক্সপ্লোরেশনটা আমরা কিভাবে করি? ওয়ার্ড অ্যানালাইসিস এর মাধ্যমে, রাইট? সো ওয়ার্ড
গুলাকে আমরা খোঁটায় খোঁটায় দেখি, এটার কোনোটেশন এটা, এটা ডিনোটেশন এটা, দেখি কোনো নতুন লেভেল অফ মিনিং পাই নাকি, রাইট? তো এক্সপ্লোরেশনে চলে গেল কি, নতুন লেয়ার অফ মিনিং অ্যাড করতে হবে আমাদের। তো ওয়ার্ড অ্যানালাইসিস চলে আসলো এখানে। কিসের কিসের এক্সপ্লোরেশন লাগবে? ল্যাঙ্গুয়েজের এক্সপ্লোরেশন, স্ট্রাকচারের এক্সপ্লোরেশন, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার। কোটেশনের লেভেল কেমন থাকতে হবে? ডিটেইলড। ডিটেইলড বলতে কি বোঝাচ্ছে এখানে? মোর দেন ওয়ান, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট আর কি। সো ফর এক্সাম্পল, অনেক সময় আমরা বলি the writer has used subheadings throughout the text. সাবহেডিংস ইউজ করেছে। সাবহেডিংস তো একটা না, রাইট? আপনি কোড দিয়ে রাখছেন একটা, তাহলে এর মানে তো এটা হইলো না, রাইট? আপনি বলতেছেন সাবহেডিংস ইউজ করছেন থ্রু আউট দ্য টেক্সট, বাট আপনি এক্সাম্পল দিচ্ছেন একটা, সেটা মিলতেছে না। সো ইটস নট ডিটেইলড। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে বাট ডিটেইল না। অ্যান্ড ফুললি সাপোর্টস দ্য পয়েন্টস বিং মেড। আপনি যে বললেন সিমিলি ইউজ করছে, দ্য কোট মাস্ট সাপোর্ট দ্যাট ক্লেম, রাইট? যে আপনি আসলে সিমিলিটা আছে আপনার কোটের ভিতরে। ওকে, এন্ড অবভিয়াসলি ইট হ্যাজ টু বি রেলেভেন্ট, যেটা যেহেতু আমরা নতুন লেভেলে যাচ্ছি, আগের লেভেলের জিনিসপত্র এখানে অ্যাপ্লাই করবে, রাইট? এখন আসেন লেভেল 5-এ পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং লাগবে, অ্যানালিসিস লাগবে। তো এক্সপ্লোরেশনে আমরা কি করতেছিলাম বলেন তো? আমরা খুঁজতেছিলাম, আমরা খালি মাঠে গোল মারার চেষ্টা করতেছিলাম, বাট গোল হচ্ছে নাকি হচ্ছে না ডাজন্ট রিয়েলি ম্যাটার। এখানে অ্যানালিসিসের মধ্যে গোল হইতে হবে। তো গোল যদি না হয় তাহলে কিন্তু হবে না। তো আমাদেরকে অ্যানালাইজ করে ওই নতুন লেয়ার্স অফ মিনিং যেগুলো আমরা বের করতে চাচ্ছিলাম, অমন লেয়ার্স অফ মিনিং বের করতে হবে। কিসের ব্যাপারে অ্যানালাইসিস করতে হবে? ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার। সেম, এখানে নতুন একটা ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে আপনার কোডস গুলা কেমন হবে? ডিসক্রিমিনেটিং অ্যান্ড ক্ল্যারিফাইজ দ্য পয়েন্টস বিং মেড। ক্ল্যারিফাইজ দ্য পয়েন্টস বিং মেড মানে আপনি যে পয়েন্টটা ক্লেম করতেছেন ওটাকে সাপোর্ট করে অ্যান্ড ওটাকে আরো ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করে। ডিসক্রিমিনেটিং মানে কি? ডিসক্রিমিনেটিং ওয়ার্ডটার মানে হচ্ছে আপনাকে জুডিশিয়ালি আপনার কোর্স গুলাকে পিক করতে হবে। আপনি দেখতেছেন যে এখানে 10টা সিমিলি আপনি পেয়েছেন, আপনি কি 10টা সিমিলি দিয়ে দিবেন, নাকি র্যান্ডমলি যে কোনো একটা সিমিলি সিলেক্ট করে নেবেন? নাকি আপনি ওই 10টার মধ্যে থেকে সব থেকে বেস্ট যেটা, আর যেটা আপনার টপিকের জন্য সব থেকে পারফেক্ট, ওটা নিবেন? অ্যান্সার কি? থার্ডটা। এখন থার্ডটা যদি আপনি করেন, দ্যাট মিনস ইউ আর বিং ডিসক্রিমিনেটিং উইথ ইউর কোর্স। এই পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে সবার গাইস? হ্যাঁ স্যার। হয়নি? হ্যাঁ। হ্যাঁ, ডিসক্রিমিনেটিং মানে হচ্ছে জুডিশিয়াসলি কোর্স পিক করা। একটা টপিকের মধ্যে, একটা টেক্সটের মধ্যে আপনি 5টা সিমিলি পেয়েছেন, আপনি কি 5টা সিমিলি ইউজ করে দিবেন অ্যান্সারের মধ্যে? হ্যাঁ। তাহলে আপনি কি র্যান্ডমলি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন? এটাও হ্যাঁ। না, আপনাকে কি করতে হবে? যেটা আপনার টপিকটাকে এক্সপ্লেইন করার জন্য সব থেকে বেশি হেল্পফুল, শুধুমাত্র ওই সিমিলিটা আপনি নেবেন। বুঝেছেন? হ্যাঁ। হ্যাঁ। তো এটা যদি আপনি করেন, আর আপনি যদি রাখেন যে একটা সিমিলি আমি ইউজ করেছি, আমি 10টা সিমিলি দিয়ে আমার 10টা স্কুইড লিখবো না, সিমিলিরটা সিমিলির জায়গায় রাখবো, বাকিগুলা ভ্যারিইং রাখবো, আলাদা আলাদা ডিভাইসেস রাখবো, তখন আপনার পয়েন্টটা কি হবে? ডিসক্রিমিনেটিং হবে, বিকজ ইউ আর সিলেক্টিং ইউর কোডস জুডিশিয়ালি। জুডিশিয়ালি না, সরি, জুডিশিয়াসলি। জুডিশিয়াসলি মানে হচ্ছে চিন্তা ভাবনা করে তারপরে একটা পয়েন্ট সিলেক্ট করা, র্যান্ডম না। বুঝেছেন? সবার কি ক্লিয়ার এটা? এখন আসেন আমরা একটু এটাতে আসি, আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলে আসি। আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলে আসি, ওকে। এখানে একটা আমাকে পচা একটা ডায়াগ্রাম আঁকতে হবে। ওকে, ইমাজিন একটা আহ, একটা সমুদ্র, এটা সমুদ্র, হ্যাঁ? সমুদ্রের উপর দিয়ে টাইটানিক যাচ্ছে। টাইটানিক যাওয়া যাইতে যাইতে কি দেখলো?
এখানে একটা আইসবার্গ দেখলো। এখন আইসবার্গটা দেখে ও যদি মনে করে যে আইসবার্গটা তো ছোট, এটা দিয়ে আমি ভেঙে চলে যাব, তখন কি হবে? তা ভুল হতে পারে কি, আইসবার্গটা শুধু উপরে এতটুকু থাকতে পারে আর ভিতরে অনেক বড় কিছু থাকতে পারে, রাইট? অনেক বড় কিছু থাকতে পারে। তো এখানে উপরের দিকে তিনটা আছে, নিচের দিকে দুইটা আছে, আন্ডারস্ট্যান্ডিং এর লেভেল। তো এই আইসবার্গটা আপনি মনে রাখবেন আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলের জন্য। একদম এই যে টপ পার্টটা আছে যে, এটা হচ্ছে আপনার লিটল আন্ডারস্ট্যান্ডিং। এরপরে আরেকটা লেভেল আছে, একটু যখন আপনি নিচে যাবেন তখন আপনি বুঝবেন যে দিস ইজ সাম আন্ডারস্ট্যান্ডিং। যখন আপনি এই যে একদম এই পয়েন্টে আসবেন, যে আপনি বুঝতেছেন যে ও না, এটা শুধু উপরে না, এটা নিচেও কিছু আছে, দ্যাটস ইউর ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। যখন আপনি আরেকটু নিচে যাবেন বুঝবেন যে না, এটার নিচে একটু দেখি তো, একটু কোথায় দেখি কি থাকতে পারে, তো পরে দেখলেন যে না, এটা তো গভীর। তো দিস ইজ ইউর থরো আন্ডারস্ট্যান্ডিং। এন্ড দেন আপনি যদি আরো নিচে যান, আপনি ডুবুরি নামায় দেখলেন আসলে কত নিচে যেতে পারবো নাকি যেতে পারবো না ক্রস করে, তখন আপনি যে রিচ করবেন কোথায়? পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে? সো লেভেলস অফ আন্ডারস্ট্যান্ডিং গুলা এমন ভাবে হয়, যখন আপনি লিটল আন্ডারস্ট্যান্ডিং আছে তখন আপনার শুধু সুপারফিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনি শুধু সুপারফিশিয়ালি বুঝতেছেন জিনিসটা। টেক্সট আছে, টপিক পড়ছেন, ভালো কথা, ভিতরে কি আছে ঠিক মতো ভালো মতো বুঝেন নেই, আপনি শুধু উপর উপর দিয়ে বুঝে গেছেন। এই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং যদি আপনি শো করেন আপনার টেক্সটের অ্যানালিসিস এর মধ্যে, তখন আপনার লেভেল 1 এর আন্ডারস্ট্যান্ডিং এর ক্যাপাসিটি আছে। আর আপনার যদি এই সাম আন্ডারস্ট্যান্ডিং এ যেতে হয়, তখন আপনাকে, তখনও আপনি কি সুপারফিশিয়াল না, সুপারফিশিয়ালের থেকে একটু বেশি, বাট কোনো ডেপথ নাই আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনি মোটামুটি বুঝেন। ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এ আপনি টেক্সটটা যা পড়েছেন ওইটা লিটারাল মিনিং বুঝেন। থরো আন্ডারস্ট্যান্ডিং এ আপনি শুধু লিটারাল না, আপনি ইনফারেন্সিয়াল মিনিংও বুঝেন, মেটাফরিক্যাল মিনিংও বুঝেন। পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং এ আপনি থরো আন্ডারস্ট্যান্ডিং তো আছেই, বাট নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সামথিং উইচ ইজ বিয়ন্ড, কি বলে, বিয়ন্ড উইচ ইজ নর্মাল। তো আউট অফ দা বক্স চিন্তা করতে পারতেছেন। কয়েকটা ওয়ার্ডস এখন যদি আমি আপনাদেরকে দেই এই উপরে কোটের মধ্যে, তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনারা কি এই এই ডায়াগ্রামটা বুঝেছেন? ইয়েস স্যার। তো একটা আইসবার্গ আছে, পানির উপরে তিনটা, নিচে দুইটা। একদম উপরে হচ্ছে লিটল আন্ডারস্ট্যান্ডিং উইচ ইজ সুপারফিশিয়াল, দেন হচ্ছে সাম আন্ডারস্ট্যান্ডিং, দেন ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে একদম পানির লেভেলে, দেন থরো আন্ডারস্ট্যান্ডিং, দেন পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং। ওকে, এটা মুছে স্যার দেই। নিচের দুইটা যে আমরা বুঝছি ওটা আমরা কেমনে এক্সপ্লেন করবো? এখনই আমি বুঝাচ্ছি, শেষ হয়নি বোঝানো। এখন আসেন কিছু ওয়ার্ডস দিই, তাহলে বুঝবেন। এই যে লিটল আন্ডারস্ট্যান্ডিং এর কথা যে বললাম, এখানে আপনারা কি কি ওয়ার্ডস মনে রাখতে পারবেন এটাকে বোঝার জন্য? ফার্স্ট অফ অল, এটার মানে হচ্ছে এটা সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে উপর উপর দিকে, উপর উপর থেকে বোঝার উপায়। সেকেন্ড ওয়ার্ড হচ্ছে বেসিক। থার্ড ওয়ার্ড হচ্ছে ফান্ডামেন্টাল। আপনি একদম ফান্ডামেন্টালস গুলা বুঝেন, আপনি বুঝতেছেন ও আচ্ছা, দিস টেক্সট ইজ টকিং অ্যাবাউট ওয়েদার। আচ্ছা, ফার্স্ট প্যারাগ্রাফে একটু কথা বলছে, সেকেন্ড প্যারাগ্রাফে একটু, থার্ড প্যারাগ্রাফে একটু, এই উপর উপর দিয়ে বুঝে গেছেন। এখানে কি নাই? নো ডেপথ, কোনো ডেপথের আন্ডারস্ট্যান্ডিং নাই। সেকেন্ড যে লেভেল, যেখানে সাম আন্ডারস্ট্যান্ডিং এর কথা আছে, এটার জন্য আপনাকে দেখাইতে হবে যে আপনি ফেমিলিয়ার উইথ দ্য টেক্সট, আপনি টেক্সটটা বুঝেন, ফ্যামিলিয়ার, আপনি চিনেন, আপনি জানেন কোথায় কি আছে। এখানেও নো ডেপথ, বাট এটার আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেশি কম্পেয়ার টু
লিটিল আন্ডারস্ট্যান্ডিং, লিটিল মানে আপনি শুধু টপ মোস্ট পার্টটা দেখছেন আর কিছু দেখেননি। সাম আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে আপনার পরিচিত আছেন আপনি এই টেক্সটের সাথে, আপনি পড়ছেন পুরাটা, পুরা হয়তো বুঝেন নাই বাট পড়ছেন। ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনার কম্প্রিহেন্ড করেছেন, আপনি কম্প্রিহেন্ড, আপনি কম্প্রিহেন্ড করেছেন, কম্প্রিহেন্ডস দ্য সাবজেক্ট ওয়েল, ভালোভাবে কম্প্রিহেন্ড করেছেন। বাট এখানে কি নাই, নো নিউয়ান্সেস। সো কিছু যে সাটলটি থাকে, নিউয়ান্সেস থাকে, একটু হিডেন মিনিংস থাকে, ওগুলা আপনি ধরতে পারেন নাই। নো ইন্ট্রিকেসিস, ওগুলো আপনি ধরতে পারেননি, যেগুলো ডিটেইলস থাকে, খুব নিখুঁত জিনিসপত্র, এগুলো আপনি ধরতে পারেননি এখনো। আর যখন ধরতে পারবেন তখন কোথায় চলে যাবেন, থরো আন্ডারস্ট্যান্ডিং। তো এখানে কি, এখানে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্স না শুধু কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং, ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং, ডিটেইলড গ্রাস্প আছে আপনার, আর আপনি ইনসাইটস দিতে পারতেছেন। ঠিক আছে, তো এখানে কি ডিফারেন্স কি দুইটার মধ্যে, এখানে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আপনি কম্প্রিহেন্ড করতে বুঝতে পারতেছেন জিনিসটা, বাট কোনো নুয়ান্সেস অথবা ইন্ট্রিকেসিস বুঝতেছেন না। এটাকে আমি সিম্পলি বোঝানোর জন্য যেটা বলি সেটা হচ্ছে, এখানে আপনি শুধু লিটারাল মিনিংটা বুঝতেছেন, আর যখনই থরতে চলে যাচ্ছেন তখন আপনি লিটারাল প্লাস ইনফারেন্সিয়াল মিনিং বুঝতেছেন। তো লিটারাল মিনিংও বুঝতেছেন, ইনফারেন্সিয়াল মিনিংও বুঝতেছেন। যখনই আপনি লিটারাল থেকে ইনফারেন্সিয়ালে চলে যাবেন আপনি লেভেল 4-এ চলে গিয়েছেন। পারসেপটিভ এর জন্য কি কি ওয়ার্ডস আছে, এখানে অনেকগুলো ওয়ার্ডস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ, হুইচ ইজ সিমিলার টু থরো, বিকজ থরো হইতে হবে আগে কম্প্রিহেন্সিভ এর জন্য, এই পারসেপটিভ এর জন্য। ডিপ নলেজ মানে ইন ডেপথ, সাটল নিউয়ান্সেস থাকতে হবে, কানেকশনস বিল্ড করার এবিলিটি লাগবে, ইমপ্লিকেশনস বের করার এবিলিটি লাগবে, ইউ হ্যাভ টু গো বিয়ন্ড অ্যান্ড অ্যাবাভ দ্য মিনিং, you have to show valuable insights, and you have to be able to find novel perspectives. একটা একটা করে একটু বুঝাই, তাহলে বুঝবেন। তো টেনে দেখেন, ওকে, তো বুঝি। ফার্স্ট অফ অল, লিটল আন্ডারস্ট্যান্ডিং মানে কি, আপনি সুপারফিশিয়াল একদম, ওই পাহাড়ের টপ মোস্টে আছেন, আপনি আর কিছু দেখতেছেন না, টাইটেল বুঝছেন, হালকা পাতলা বুঝেন কি আছে, কোনো ইনডেপথ কোনো নলেজ নাই, ডেপথ নাই কোনো আপনার আন্ডারস্ট্যান্ডিং এর। সাম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনি টেক্সটের সাথে ফ্যামিলিয়ার, লেআউটের সাথে ফ্যামিলিয়ার, জানেন ভিতরে কি আছে, বুঝছেন কি বুঝছেন না এটা ম্যাটার করতেছে না। লেভেল 3, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, আপনি এখানে বুঝেন, সাবজেক্টটাকে ভালো মতো বুঝতেছেন, কিন্তু কোনো নুয়ান্সেস ধরতে পারতেছেন না, কোনো ডিটেল বুঝতে পারতেছেন না, কিন্তু আপনি সাবজেক্টটাকে ভালো মতো বুঝেন, ওই ডিফিকাল্ট পোর্শনস গুলা বুঝেন না। এর মানে আমরা শর্টকাটে বোঝার জন্য কি বুঝতেছি, এটা হচ্ছে লিটারাল মিনিংটা আপনি বুঝেন, যা লেখা আছে ওটা পড়ে বুঝতে পারেন না। আমার জানা মতে কারোই আপনাদের লেভেল 3 নিচে আন্ডারস্ট্যান্ডিং নাই। তো সবাই যারা টেক্সট পড়েন সবারই কি আছে, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে লিস্ট, এর নিচে তো না। এর নিচে মানে আপনি ইংলিশ পারেন না। একটা টেক্সট পড়লে তো আপনি বুঝেন, রাইট? সবাই বুঝে, এমন কেউ আছে বুঝে না? না। তো আমাদের গোল কি, লেভেল 3 থেকে লেভেল 4-এ জাম্প করা, লেভেল 4 থেকে লেভেল 5-এ জাম্প করা। তো লেভেল 4-এ জাম্প করতে জাস্ট কি লাগবে, আপনাকে কিছু ইনফারেন্সিয়াল মিনিংও দিতে হবে, এমন সব মিনিং যেটা লিটারাল মিনিং এর মধ্যে নাই, এর বাইরে কিছু। তো আমি যখন একটা মানুষকে বললাম হি ইজ এ মনস্টার, তা আপনি এখানে কি বুঝলেন, আপনি যদি লেভেল 3 আন্ডারস্ট্যান্ডিং রাখেন তাহলে আপনি বুঝবেন যে স্যার ওকে মনস্টার বলছে, মনস্টার মানে হচ্ছে ওই দানব, দৈত্য। এতটুকু যদি আপনি বুঝেন এর মানে আপনার লেভেল 3 আন্ডারস্ট্যান্ডিং আছে।
বাট আপনি যদি বুঝেন যে আমি ওকে মনস্টারটা কেন বলছি, একটা মনস্টারের কি কি কোয়ালিটি আছে, যে কোয়ালিটিস গুলো ওর মধ্যেও আছে, তখন আপনি ইনফারেন্সিয়াল মিনিং গুলো বুঝতে পারবেন যে মনস্টারটা মানুষের ক্ষতি করে, ও মানুষের ক্ষতি করে, এই কারণে ওকে মনস্টার বলা হয়েছে। আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলে কি হবে, আপনি লিটারাল মিনিংটাও দিতে পারতেছেন, ইনফারেন্সিয়াল মিনিংটাও দিতে পারতেছেন। এটা বুঝেছেন? Yes, sir. এখন আসেন তাহলে পারসেপটিভটা কি, তাহলে তো ইনফারেন্সিয়ালি তো হয়ে যাচ্ছে। পারসেপটিভটা হচ্ছে এতটুক না, ইনফারেন্সটাও আপনাকে কি করতে হবে, আরো ডিপলি অথবা আরো অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড যে করতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। এখানে এই যে দেখেন নোভেল পার্সপেক্টিভস, নোভেল পার্সপেক্টিভ মানে কি, নতুন পার্সপেক্টিভ, যেটা কেউ চিন্তা করেনি, ইভেন রাইটারও চিন্তা করে নাই যে ওর রাইটিং এর এই মিনিং হইতে পারে। তো ফর এক্সাম্পল রাইটার বলতেছে ইট ওয়াজ এ ডার্ক নাইট। আপনি যখন ডার্ক ওয়ার্ডটা শুনলেন, রাইটার হয়তো বুঝাইছে অন্ধকার রাত ছিল, তখন আপনি বলতেছেন যে ডার্ক বলছে, ডার্ক, ডার্কনেস রিপ্রেজেন্টস দ্য সরো ইন দ্য রাইটার্স হার্ট। রাইটারের মনটা ওই ডার্কনেস এর মতো অন্ধকার। এই যে এই ধরনের কথা যখন আপনি বলতেছেন, তখন আপনি কোথায় চলে গেলেন, আপনি একটা নিউ পার্সপেক্টিভ অফার করতেছেন রিডার্সদেরকে, এক্সামিনারকে, রাইট? এটাকে বলা হচ্ছে নভেল পার্সপেক্টিভ। কি করলেন আপনি, এখানে তিল থেকে তাল বানায় দিলেন। এটা মনে রাখার জন্য আমরা কি মনে রাখি, আগেও বলেছিলাম, তিলকে তাল বানাতে হবে। তো তিলকে যদি তাল বানাইতে পারেন তাহলে এই পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। আপনাকে আউটসাইড দ্য বক্স চিন্তা করতে হবে পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এখানে আর কি কি ওয়ার্ড আছে, কম্প্রিহেন্সিভ মানে পুরো ডিটেইল আন্ডারস্ট্যান্ডিং আপনার আছে, পুরাটা বুঝছেন শুরু থেকে শেষ পর্যন্ত। ডিপ নলেজ আছে আপনার, ভালোভাবে বুঝেন, ডিটেইল নলেজ। সাটল নুয়ান্সেস, ওখানে যে নুয়ান্সেস গুলো আছে, ছোট ছোট জিনিসপত্র আছে, ওগুলাও বুঝছেন। কানেকশন বিল্ড করতে পারেন আপনি। কিসের সাথে কানেকশন? সো ফর এক্সাম্পল, এগুলো হচ্ছে এক্সাম্পল যে কিভাবে কিভাবে পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং শো করতে পারেন। ইন্ট্রোডাকশন আর কনক্লুশনের মধ্যে কি কানেকশন আছে, এটা যদি আপনি বের করে দিতে পারেন, এটা তো ক্লিয়ারলি বলা থাকে না, রাইট? তো তাহলে আপনি পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং এর মার্কস পাবেন। সো ফর এক্সাম্পল, ইন্ট্রোডাকশন আর কনক্লুশনের মধ্যে দের ইজ এ জাক্সটাপোজিশন। এই যে বললেন জাক্সটাপোজিশন আছে, এটাই আপনাকে পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং এর মার্কস নিয়ে দিতে পারবে। আপনি দেখলেন যে এখানে সিক্লিক্যাল স্ট্রাকচার আছে, ওটাও হবে। আপনি দেখলেন যে মোটিভ আছে কোনো, ওটাও হবে। দেন হচ্ছে ইমপ্লিকেশন। সো ফর এক্সাম্পল, আপনি দেখলেন যে রাইটার গরিব মানুষদেরকে খুব ছোট করে দেখাচ্ছে, বড়লোক মানুষদেরকে অনেক ভালোভাবে দেখাচ্ছে। এটার ইমপ্লিকেশনটা কি সোসাইটির উপরে, অ্যাজ এ জেনারেল, সোসাইটি ইন জেনারেলের উপরে এটার ইমপ্লিকেশনটা কি? এটার ইমপ্লিকেশনটা হচ্ছে ও সোসাইটির মধ্যে যে ইনইকুয়ালিটি আছে, ফাইন্যান্সিয়াল ইকুয়ালিটি, ইনইকুয়ালিটি, ওইটাকে ও আরো প্রমোট করতেছে, যে ইনইকুয়াল থাকাটা ভালো, ক্লাস ডিফারেন্সেস কে প্রমোট করতেছে। এটা হচ্ছে ইমপ্লিকেশন এটার। আপনি আবার কি করলেন, তিলকে তাল বানায় দিলেন। বিয়ন্ড এন্ড অ্যাবাভ, যা লেখা আছে ওই টেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজের উপরে যেতে হবে আপনার। সো ইনফারেন্সিয়াল তো যাবেনই, বাট ইনফারেন্সিয়ালটা এমন হবে যে এটা আউট অফ দ্য বক্স থিঙ্কিং। দেন আপনাকে ভ্যালুয়েবল ইনসাইট প্রোভাইড করতে হবে, এমন কোনো ইনফরমেশন, এমন কিছু লেয়ার অফ মিনিং যেটা অবভিয়াস না। নোবেল পার্সপেক্টিভ দিতে হবে, যেটা নতুন পার্সপেক্টিভ, ইভেন রাইটারও জীবনে চিন্তা করেনি যে ওর কথার মিনিং এমন বেরোইতে পারে। ঠিক আছে, তো এটা করলে আপনার কি হবে, পার্সেপটিভ আন্ডারস্ট্যান্ডিং এর মার্কস আপনি পেয়ে যাবেন। এটা কি ক্লিয়ার গাইস? এতটুক শিওর? আচ্ছা, তাহলে আমি কয়েকটা এক্সাম্পল দিই, হ্যাঁ? আপনি আমাকে বলেন যে এটা কোন লেভেলে পড়বে, কত মার্ক পাবে, তাহলে বুঝতে পারবো আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কতটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, দ্য রাইটার has used a simile uh,
কোন লেভেলে আছি আমি? এতটুকু লিখছি অ্যান্সার। স্যার একবারে বেসিক লেভেলে। বেসিক লেভেল মানে কোন, কত মার্ক পাবো এখানে? আমি লেভেল 2। সাপোজ এইভাবে করে 10টা লিখছি অ্যান্সার, দুই ম্যাক্সিমাম 3 4টা। মার্কস পেতে পারে স্যার। অ্যান্সার 2 মার্ক পাবো। হ্যাঁ, দুই দুই। আচ্ছা, একটা অ্যান্সার, হচ্ছে ওই সিমিলির জন্য, হ্যাঁ 2 মার্ক পাবো। কেন 2 মার্ক পাবো? আর প্রোভাইডেড বেসিক আমি 10টা লেভেল। লিখছি, প্রোভাইডেড যে আমি 10টা লিখছি, হ্যাঁ 10টা যদি না লিখি, সাপোজ একটাই লিখছি, তাহলে 1 মার্ক পাবো। আচ্ছা, এটা বন্ধ হয়ে যাবে, আপনারা আরেকবার একটু জয়েন করেন, আমি বন্ধ করে দিই, আরেকবার জয়েন করেন। ওকে, তো এখানে যদি আমি একটা লিখি কত মার্ক পাবো? এক। 1 মার্ক। 10টা লিখলে, দুই। হ্যাঁ 10টা লিখলে কিন্তু আমি 5 মার্ক পেয়ে যাবো না, 2 মার্কই পাবো। বিকজ আই এম স্টাক অ্যাট লেভেল 1, বিকজ আমার আন্ডারস্ট্যান্ডিং এর লেভেল কেমন? 1। সেকেন্ডলি আমি শুধু ডিভাইস দিছি আর ইয়ে দিছি, কোড দিছি। আমি কি কোনো কমেন্ট করেছি এখানে? না। এখন যদি আমি এটা লিখি, দ্য রাইটার হ্যাজ ইউজড এ সিমিলি, হি মনস্টার, টু কম্পেয়ার হিম টু আ মনস্টার, কত পাবো? স্যার 3 বা 4। ম্যাক্সিমাম 4, একটা লিখলে হ্যাঁ 3। একটা লিখলে 3 দিয়ে দিবে। একটা লিখলে দিবে না, একটু বেশি লিখতে হবে। 10। বাট এটার মানে আমি কত, কোন লেভেলে আছি আমি? A2-তে। লেভেল 2 তে আছি। কেন? বিকজ আমি এখন একটা কমেন্ট করেছি। ডাজ দিস কমেন্ট মেক সেন্স? ইয়েস স্যার। মানে কেমন না, একটু খুব অবভিয়াস কথা বলতেছি না? ডাজন্ট রিয়েলি ম্যাটার। ঠিক আছে, সো এখানে কমেন্ট কি করতেছি, কেমন করতেছি, ওটা ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে কমেন্ট করেছি কি না। ঠিক আছে, তাহলে আমি 3 তে চলে যাচ্ছি। তো দিস ইজ লেভেল 2, দিস ইজ লেভেল 1। আচ্ছা, এখন আগে বাড়ি। সাপোজ আমি লিখলাম, দ্য রাইটার হ্যাজ ইউজড এ সিমিলি, হি মনস্টার, to compare him to a monster, uh, to compare him to a monster, আচ্ছা, to compare his characteristics to that of a monster, just like a monster is dangerous for the writer, so is that character. এখন কোন লেভেলে আছি? লেভেল 3-তে। লেভেল 3 তে। কেন? বিকজ এখন আমি কি করেছি, আই এক্সপ্লেইনড ইট। কমেন্ট। এখন না, কমেন্ট না, শুধু কমেন্ট তো এর আগে করেছিলাম, এখন আই এক্সপ্লেইনড ইট, রাইট? সো আমি শুধু এটা বলি নাই, টু কম্পেয়ার হিজ ক্যারেক্টারিস্টিক্স টু দ্যাট অফ এ মনস্টার, অথবা টু কম্পেয়ার হিম টু এ মনস্টার। আই হ্যাভ এক্সপ্লেইনড ইট, রাইট? বিকজ লেভেল 3 তে কি ছিল? এক্সপ্লেনেশন, রাইট? অ্যানালিসিসটা কি? এক্সপ্লেনেশন। বাট একটু চিন্তা করে দেখেন, আমি যদি এটাও লিখি, বাট সাপোজ আমি একটাই লিখি, বা আমি যতগুলা লিখি সবগুলাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিভাইস, তখন কত পাবো? বেশি লিখলে হয়তো ম্যাক্সিমাম 5-6 পাওয়া যেতে পারে। তাও পাবো না 5-6, আমি তখনও পাবো 4 পাবো। 2 পাবো 2। 10 তাহলে আমি 2 পাবো। 2 পাবো, 10টা পয়েন্ট দিলেও 2 পাবো। কেন? আমি লেভেল 6-এ চলে গেছি না। না, লেভেল 3 তে যাইনি তো। লেভেল 3 তে যাওয়ার জন্য কি লাগবে? I have to talk about both language and structure, right? Not language or structure.
ল্যাঙ্গুয়েজ অর স্ট্রাকচার কোথায়? লেভেল 1-এ। বুঝেছেন? অ্যান্সারে যদি ল্যাঙ্গুয়েজ এন্ড স্ট্রাকচার দুইটাই না থাকে, আপনি কিন্তু লেভেল 1 ক্রস করতে পারতেছেন না। সো ল্যাঙ্গুয়েজের পাশাপাশি স্ট্রাকচারও দিতে হবে, আনলেস দ্য এক্সামিনার ইজ লাইক লিনিয়েন্ট, আর অথবা মার্কস স্কিমে এই জিনিসটা খেয়াল করতেছে না, তখন। বাট আপনাকে মার্কস স্কিম অনুযায়ী যদি মার্কস লেভেল বাড়াইতে হয়, তখন আপনাকে ল্যাঙ্গুয়েজ এন্ড স্ট্রাকচার দুইটাই দিতে হবে। আর স্ট্রাকচারের ভিতরে আবার কি দিতে হবে? ভোকাবুলারিও অ্যাড করতে হবে, এন্ড সেন্টেন্স স্ট্রাকচারও অ্যাড করতে হবে। Okay. এখন আসেন, আমি যদি আরেকটা লিখি, আর আরেক, আচ্ছা এটা বলেন তো, সাপোজ আমি এমনি লিখলাম, এটাতে লেভেল 3 পেলাম, বাট লেভেল 3 কি লোয়ার টায়ার পাবো নাকি হায়ার টায়ার পাবো? 5 না 6? লোয়ার টায়ার পাবো। কেন লোয়ার পাবো? আই থিঙ্ক ভোকাবুলারি নিয়ে কিছু লিখে দিই তাই। না না, শুধু সাপোজ এটাই লিখলাম, এটাতেই আমি লেভেল 3 পাবো, লেভেল 3 এর উপরেরটা পাবো না নিচেরটা পাবো? নিচেরটা পাবো। কেন নিচেরটা পাবো? Because হচ্ছে আমাকে ডেভেলপমেন্ট আর আর ডেভেলপমেন্ট তো আছে। হ্যাঁ, কি নাই খেয়াল করেন, এটা কি? তো কোটেশন কোটেশনটা কেমন? মেক সেন্স করতেছে না। কোটেশনটার মধ্যে কি, এটা কি ইজ ইট হেল্পিং মাই পয়েন্ট? হি মনস্টার কি করতে সিমিলি? হ্যাঁ ভিতরে আছে আর কি। ভিতরে থাকলে তো হবে না, আমাকে তো এটা কেমন দিতে হবে লেভেল 3 তে? ইট হ্যাজ টু বি অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ। অবভিয়াসলি এটা রেলেভেন্ট, রেলেভেন্ট টু দ্য কোয়েশ্চেন, ঠিক আছে, টপিকের সাথে রেলেভেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট, না, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট। তো কোন সেন্সে অ্যাপ্রোপ্রিয়েট বলবো নাকি? হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট বলবেন হচ্ছে আমি স্যার এখানে তো সিমিলি সিমিলিও হইতে পারে। স্যার এটা একটা সিমিলিও হইতে পারে, এটা একটা মেটাফরও হইতে পারে। হি ইজ লাইক আ হ্যাঁ, মনস্টার, হি ইজ আ মনস্টার, তাহলে তো এটা এরকম। অ্যাপ্রোপ্রিয়েট হলো না। তাহলে হ্যাঁ, আমাকে এখানে কি অ্যাড করতে হবে? হি ইজ এ মনস্টার, রাইট? এখানে লাইক অ্যাড করতে হবে সিমিলি। রাইট, হি ইজ মেটাফর। লাইক এ মনস্টার, রাইট, হি ইজ লাইক আ মনস্টার। তাহলে সিমিলি হয়ে গেল। তখন এই যে লাইকটা অ্যাড করতে হবে, আইদার হি ইজ লাইক আ মনস্টার, অথবা আই হ্যাভ টু রাইট লাইক আ মনস্টার। তখন কি হলো? তখন এটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। তখন আমি লেভেল 3 এর উপরেরটা ডিজার্ভ করি। সো কোটেশন আপনি কিভাবে দিচ্ছেন ওটাও ম্যাটার করতেছে। আচ্ছা, এখন সাপোজ আমরা আরেকটা নেই, the writer has used the verb hopped onto in the phrase, sorry, in the sentence, he hopped onto the bus. To describe the manner in which he boarded the picnic bus. The word hopped, the phrasal verb, hop onto, literally means to jump. Suggesting writer jumped onto the bus. Metaphorically,
hopping suggests a state of excitement. Showing that the writer was very excited to go to the picnic. Hence the jumping. আচ্ছা, সো এতটুকু যদি আমি লিখি, এটা কোন লেভেলে? লেভেল 5 ভালো ভালো মনে হচ্ছে। Why level 5? পার্সেন্টেজ কমেন্ট আছে First of all, the writer has used the verb hopped onto in the sentence. He hopped onto the bus to describe the manner in which he boarded the picnic bus. এরপরে আমি কি করতে, তাহলে এতটুকু আমি কি দিলাম? I have added a comment, right? Comment আছে। ওকে, এক্সপ্লেনেশন প্রোভাইড করেছি আমি এটার। হ্যাঁ করেছি। The phrasal verb hop onto literally means to jump, suggesting that the writer jumped onto the bus. Metaphorically, hopping suggests a state of excitement, showing that the writer was very excited to go to the picnic. Hence the jumping. এখন এতটুকু যদি আমি রাখি, তাহলে আমি কি করেছি? I have tried to explore আর কি মিনিং থাকতে পারে এখানে, রাইট? How did I try to explore? By adding this line, right? একটা লেয়ার অ্যাড করেছি আমি। আমি যদি এতটুকু লিখলাম, the phrasal verb hop onto literally means to jump, suggesting that the writer jumped onto the bus. তাহলে আমি কি মিনিং বের করেছি এটার? লিটারাল মিনিং। লিটারাল মিনিং এর ব্যাপারে কি বলেছিলাম? কোন স্টেজ? লেভেল 3। লেভেল 3। সো এই যে লিটারাল মিনিং, কিন্তু ওর পরে আমি কি অ্যাড করেছি? আরেকটা লেয়ার অ্যাড করেছি, রাইট? ইনফারেন্সিয়াল, মেটাফরিক্যাল, রাইট? তাহলে আমি কোথায় চলে গেছি? লেভেল 4 and why did I do that? ইনফারেন্সিয়াল মিনিং কেন গিয়েছি? আমি এক্সপ্লোর করতেছিলাম, রাইট? ওয়ার্ড অ্যানালাইসিস করেছি। তাহলে আমি কোন লেভেলে আছি? 4 লেভেল 4 এ আছি। এখন যদি আমি বলি symbolically hopping connotes the movement of a rabbit or a kangaroo. This gives the readers a vivid image of how the writer moved from the road to the bus. এখন কি হয়ে গেল? লেভেল 5। লেভেল 5 চলে আসলো কেন? বিকজ নাও আই ট্রাই টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। ও আচ্ছা, হপিং করলে কি মাথায় আসে? ক্যাঙ্গারু মাথায় আসে, র্যাবিট মাথায় আসে। ওকে, এর মানে রাইটার তাহলে কেন ইউজ করেছে এটা? হয়তোবা এই ডিসক্রিপশনটা দেওয়ার জন্য, যে অ্যাকচুয়ালি রাইটারটা কিভাবে ওই রাস্তা থেকে বাসের উপরে চললো। তো এটা কি লেখা আছে ওখানে কোথাও? না। ক্যাঙ্গারু, র্যাবিট না। তাহলে এখন আমি কোথায় চলে গেলাম? আই থট আউটসাইড দ্য বক্স। তিলকে তাল বানাইলাম, ওরে ক্যাঙ্গারু বানাই দিলাম, রাইট? বিয়ন্ড এন্ড অ্যাবভ চলে গেলাম, নোবেল পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করলাম। তাহলে এখন আমি লেভেল 5 এ চলে গেছি। বুঝতে পেরেছেন? তো দেখেন, এই ওয়ার্ড অ্যানালাইসিস এর মাধ্যমে জাস্ট অ্যাডিং দ্য লেয়ার অফ সিম্বলিজম আপনি কিন্তু পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং শো করতে পারতেছেন। আর দেখেন, পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং শো করতে করতে কয়টা লেয়ার লাগলো? 2টা লেয়ার অ্যাড হয়েছে। 2টা লেয়ার অ্যাড করতে হলো, মেটাফরিক্যাল লেয়ার আর সিম্বলিক্যাল লেয়ার। আমি যদি লিটারাল লেয়ার পর্যন্ত রয়ে যেতাম, তাহলে আমি লেভেল 5 এ থাকতাম। আর আমি একটা স্পিচ লিখলেও কি তাহলে আমার 10 মার্কস দিবে? একটা স্কুইডে 10 মার্কস দিবে না। এটা লিখলে কত দিল আমাকে? একটা লিখলে, একটা মানে কোন কতটুকু স্কুইড লিখলেন? কি স্কুইড লিখেছেন? লেভেল 5 এর একটা স্পিচ লিখলাম। লেভেল 5 এর একটা স্কুইড লিখলেন? একটা স্কুইড? হ্যাঁ একটা। একটা স্কুইড তো অবভিয়াসলি আপনি আইদার ল্যাঙ্গুয়েজ হবে অথবা স্ট্রাকচারাল হবে, রাইট?
তাহলে আপনি 1 পাবেন, 1 অথবা 2 ম্যাক্সিমাম। না আমি সুইট লিখছি একটা, কিন্তু আমি ওটা লেভেল 5 হিসেবে লিখছি। আপনি লেভেল 5 হিসেবে কিভাবে লিখবেন? লেভেল না 5 স্যার, আপনি যেটা লিখছেন, আপনি লাস্টে যেটা লিখছেন এখন এটাই লিখছে আমার কি হ্যাঁ, ওইটাই লিখছি শুধু। 1 মার্ক দিবে, কেন? বিকজ আই হ্যাভ লেভেল অনলি টকড অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার কই, বুঝেন নাই? আচ্ছা, ওখানে তো এন্ড, রাইট? হ্যাঁ, তা আমি যদি আরেকটা অ্যাড করে দিতাম স্ট্রাকচারের ব্যাপারে, তখনই আমি জাম্প করে লেভেল 5-এ চলে যেতাম। বা হ্যাঁ, লেভেল 5ও না, আরো বেশি চলে যেতাম। ও, 5টা দুইটা দিয়ে দিত, 7টা 8টা দিয়ে দিত। তাহলে দুইটা লিখে 7-8 দিয়ে দিবে? দুইটা লিখলেও দিতে পারতো। তাহলে কি স্যার টাইম কম থাকলে হচ্ছে দুইটা এই টাইপের দিয়ে আসবো? বা দুইটা না, এত এত তো টাইম এখানে কম থাকবেই না, ফার্স্ট অফ অল, বিকজ দিস ইজ দা, মানে একদম শুরুর দিকে এই অ্যান্সার গুলা করতেছে না, টাইম কম হবে কিভাবে? তো আপনি যদি দুইটা ডিভাইস দেন, আর দুইটা ডিভাইস যদি এভাবে করে দেন, তাহলে কিন্তু আপনি 5-6 পাওয়া পসিবল। বাট আপনাকে কি মাথায় রাখতে হবে, যে আপনি একটা ল্যাঙ্গুয়েজ দিয়েছেন, একটা স্ট্রাকচারাল দিয়েছেন। দুইটাই যদি ল্যাঙ্গুয়েজ দেন, তখনও কিন্তু আপনি চান্স আছে যে আপনি 1-এ রয়ে যাবেন, 2 মার্কে পড়ে যাবেন, রাইট? তো এটা মাথায় রেখে কাজ করবে, এই রিস্ক নেওয়ার কি দরকার? বিকজ আরেকটা রিজন দেখেন, ওরা কিন্তু কোথাও বলে নেই যে আমাদের অ্যান্সারের মধ্যে 10-এ 10 পাওয়ার জন্য 10টা স্কুইড লাগবে। ওরা এটাও বলে নেই 5টা লাগবে, ওরা এটাও বলে নেই 3টা লাগবে। বাট ওরা কিছু এই যে ক্রাইটেরিয়া বেঁধে দিছে, রাইট? ও বলতেছে ল্যাঙ্গুয়েজ ডিভাইস দিবা, স্ট্রাকচারাল ডিভাইস দিবা, ভোকাবুলারির ব্যাপারে কথা বলবা, সেন্টেন্স স্ট্রাকচারের কথা বলবা। তাহলে এখান থেকে কয়টা আসতেছে? এটা দেখলেও 4টা হয়ে যায়। আরেক জায়গায় লেখছিল যে অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস, 5টা হয়ে গেল। 5টা লাগবে হয়তো, 5টা লিখেও হয়তো আপনি 10-এ 10 পেতে পারেন, প্রোভাইডেড যে আপনার 5টা ডিভাইসই ফাটাফাটি। স্যার ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি করবে? ল্যাঙ্গুয়েজটা মাথায় রাখবেন হচ্ছে আপনি যে একটা বিল্ডিং এর কথা চিন্তা করবেন, বিল্ডিং এর মধ্যে ইটা আছে না, ইটা হ্যাঁ, হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ডিভাইস। আর বিল্ডিং এর যে লেআউটটা, যেভাবে আপনি বাসাটা বানাবেন, তো কয়টা রুম হবে, তারপর লিফট কোথায় হবে, সিঁড়ি কোথায় হবে, বেডরুম কোথায় হবে, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। সো আপনি যখন কথা বলেন বা লিখেন, তখন কি দিয়ে লিখেন? ওয়ার্ডস দিয়ে লিখেন। হ্যাঁ, তো ওয়ার্ডস কি? বল- ল্যাঙ্গুয়েজ ডিভাইস। হ্যাঁ, আপনি একটা সিমিলি দিলেন, হি ইজ লাইক এ মনস্টার, হি ইজ লাইক এ মনস্টার, এটা কি? ল্যাঙ্গুয়েজ ডিভাইস। হ্যাঁ, বাট আপনি এটাকে শর্ট সেন্টেন্সে লিখলেন, এই শর্ট সেন্টেন্সটা কি? স্ট্রাকচারাল ডিভাইস। আপনি লম্বা একটা সেন্টেন্স বানালেন এটা দিয়ে, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে, এই ওয়ার্ডস দিয়ে, ওটা কি হয়ে গেল? স্ট্রাকচারাল ডিভাইস। আপনি সাব হেডিংস দিয়ে দিলেন, ওটা কি হয়ে যাবে? স্ট্রাকচারাল ডিভাইস। স্ট্রাকচারাল ডিভাইস। আপনি লিস্ট করে দিলেন ওয়ার্ডস গুলাকে, স্ট্রাকচারাল ডিভাইস। ট্রাইকোলন করলেন, স্ট্রাকচারাল ডিভাইস। বুঝতেছেন? জি স্যার। স্যার কোয়েশ্চেন তাই দিলেন, রেজিস্টার কি ল্যাঙ্গুয়েজ দিয়ে করবে? রেজিস্টারও ল্যাঙ্গুয়েজে পড়ে। ইয়েস, বিকজ ইনফর্মাল আর ফর্মাল ল্যাঙ্গুয়েজ না। ওকে, এতটুকু তাহলে ক্লিয়ার। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা লেভেল 5, সরি, হ্যাঁ লেভেল 4 আর লেভেল 5 দেখলাম। এতটুকু লিখলে লেভেল 4, সিম্বলিক্যাল অ্যাড করলে লেভেল 5। তো দিস ইজ লেভেল 4, দিস ইজ লেভেল 5। এখন বেসড অন হোয়াট এভার উই হ্যাভ লার্ন টুডে, এই যে এখানে যা শিখলাম, এখন আপনারা বলেন তো, আপনারা যে অ্যান্সারটা লিখেন ওটা কোন লেভেলে থাকে? স্যার নর্মালি লেভেল 3-তে থাকে, মাঝে মাঝে লেভেল 4-এ যায়, লেভেল 5-এ কখনো যায়নি। তাহলে লেভেল 5-এ যদি না যায়, আপনি কিন্তু ভালো মার্কস পাওয়ার আশা করতে পারেন না। হ্যাঁ, হ্যাঁ। আপনার কারণ রিজন হচ্ছে আপনাকে লেভেল 4 তো মিনিমাম পাইতেই হবে এক্সামে, 5টা পাওয়ার আশা থাকতে হবে।
আর 5 যদি কপাল ভালো থাকে পেয়ে যাবেন। আপনি যদি লেভেল 4ও সব জায়গায় পান, কোয়েশ্চেন 3 তে লেভেল 4, 6 এ লেভেল 4, 7 এ লেভেল 4, সেকশন বি তে লেভেল 4, সেকশন সি তে লেভেল 4, তাও আপনি 9 পাবেন। বাট ওই কনসিস্টেন্টলি লেভেল 4 পাইতে হবে। আর যদি সব জায়গায় লেভেল 4 না পান, এক জায়গায় লেভেল 5 পাইতে হবে আর এক জায়গায় লেভেল 4 পাবেন, তখনও ম্যানেজ করা যাবে। বাট স্যার লেভেল 5 এর হচ্ছে একদম তো লাস্টের যে সিম্বলিক্যাল যে মিনিংটা নিলাম, যদি মাঝে মানে লাইক এখন তিলকে তাল বানাতে গিয়ে ভুল হয়ে গেল, ভুলে গেল, হ্যাঁ, তখন গেলে কি? আপনি ওই যে লোয়ার যে টায়ারটা আছে ওইটা পাবেন। মানে আমার আপ হবে? আপ হবে, ক্ষতি হবে না, লাভই আহ, হবে। না দেওয়ার থেকে দিয়ে ভুল করা বেটার। তা আপনারা নেক্সট যতগুলা টেস্ট দিবেন বা যতগুলা পেপার সলভ করবেন, এটা এনশিওর করেন যে লিস্ট একটা আমি পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং এর প্যারাগ্রাফ লিখবো, আর লিস্ট একটা আমি ওয়ার্ড অ্যানালাইসিস এর প্যারাগ্রাফ লিখবো। এটা হলো লিস্ট, মিনিমাম। বেশি আপনি যত ইচ্ছা তত লিখেন, সবগুলাই লিখেন, কোনো সমস্যা নাই, বাট লিস্ট একটা করে লিখতে হবে। তাহলে আপনি এনশিওর করতে পারেন যে আপনি একটা ভালো মার্কস পাবেন। আর এটা এত ডিফিকাল্ট কিছু না। এখন আমি একটু যদি সামারাইজ করি, 10-এ 10 পাওয়ার জন্য আপনার অ্যান্সারে কি লাগবে? ঠিক আছে, 10-এ 10 পাওয়ার জন্য আপনার আন্ডারস্ট্যান্ডিং কেমন হইতে হবে? পারসেপটিভ। এর মানে আমার অ্যান্সারের মধ্যে তিলকে তাল বানানোর মতো জিনিসপত্র লাগবে। পাশাপাশি থরর জিনিসটাও লাগবে, যে আমার ওয়ার্ড অ্যানালাইসিসও লাগবে। অ্যানালাইসিসটা কেমন লাগবে? আমাকে মেটাফরিক্যাল মিনিংও দিতে হবে, আমাকে অ্যাবভ এন্ড বিয়ন্ড যে অ্যানালিসিসও করতে হবে। এর মানে আমার পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যা লাগে ওগুলা দিতে হবে। সো আমার ওই যে সিম্বলিক্যাল মিনিং, কানেকশন বিল্ড করা, ইনফারেন্স ড্র করা, ইমপ্লিকেশনস এর ব্যাপারে কথা বলা, এগুলা দিতে হবে। ডিভাইসেস এর ক্ষেত্রে আমার অ্যান্সারের মধ্যে ল্যাঙ্গুয়েজ ডিভাইস, স্ট্রাকচারাল ডিভাইস, ভোক্যাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, এগুলা তিনটা জিনিস মিনিমাম, চারটা জিনিস তো মিনিমাম লাগবেই, আরো বেশি দিব। কোটেশনস আমার কেমন থাকতে হবে? কোটেশনস আমার ডিসক্রিমিনেটিং থাকতে হবে। সব কোটেশন একই রকম না, আমার কোটেশন গুলা খুব কেয়ারফুলি চোজেন। আমি কোনো জায়গায় এমন ডিভাইস দিচ্ছি না যেগুলা ইরেলেভেন্ট। ফর এক্সাম্পল, আমি শুধু শুধু জাস্ট বিকজ আমার এখানে আছে আর আমার একটা লিখতে হবে, এর জন্য আমি একটা কোলন তুলে ধরে আনি নাই, যে আই উইল টক অ্যাবাউট এ কোলন, দ্য রাইটার হ্যাজ ইউজড এ কোলন ফর নো রিজন। অমন কোনো কিছু নাই আমার অ্যান্সারের মধ্যে। যাই আছে সব রেলেভেন্ট। সব রেলেভেন্ট টু হোয়াট? সব রেলেভেন্ট টু দ্য টপিক। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি লিখতে পারেন তাহলে ইউ উইল গেট 10 out of 10। ক্লিয়ার গাইস? কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে, তাহলে আজকে এতটুকুই রাখি।